আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা গত ভিডিওতে গ্রুপ ভার্বসের মধ্যে কাস্ট দিয়ে করেছি যে কাস্টের সঙ্গে কী কী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত হয়ে সেটা কিভাবে অর্থ পরিবর্তিত হয়। তো আজকে আমরা গ্রুপ ভার্বসের ক্লিয়ার নিয়ে ডিসকাশন করব। সো লেটস ডিসকাস। তো আজকে আমাদের গ্রুপ ভার্বের মূল ওয়ার্ড যেটি সেটি হচ্ছে ক্লিয়ার, CLEAR। হ্যাঁ, এখন আমরা শিখব ক্লিয়ার দিয়ে কিভাবে আমরা অর্থগুলোকে পরিবর্তন করব। অ্যাট ফার্স্ট যেটি হবে ক্লিয়ার অ্যাওয়ে। ক্লিয়ার অ্যাওয়ে মিন্স সরিয়ে নেওয়া, সরিয়ে নেওয়া। যেমন আমরা এক্সাম্পলস হিসেবে দিতে পারি যে প্লিজ ক্লিয়ার অ্যাওয়ে দ্য teacups। ওকে, তাহলে ক্লিয়ার অ্যাওয়ে মিন্স সরিয়ে নেওয়া। প্লিজ ক্লিয়ার অ্যাওয়ে দ্য টিকাপস, অর্থাৎ টি কাপসগুলো বা চায়ের কাপগুলো সরিয়ে নাও। ওকে, নাম্বার 2 ক্লিয়ার আপ। ক্লিয়ার আপ মিন্স ক্লারিফাই, CLARIFY, অর্থাৎ পরিষ্কার করা। ক্লারিফাই মিন্স পরিষ্কার করা। যেমন আমি বলতে পারি ক্লিয়ার আপ দ্য ফ্লোর উইদিন 15 মিনিটস। ওকে, তাহলে ক্লিয়ার আপ মিন্স ক্লারিফাই বা পরিষ্কার করা। তাহলে এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি ক্লিয়ার আপ দ্য ফ্লোর উইদিন 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিটের মধ্যে মেঝেটি পরিষ্কার করো। নাম্বার 3 ক্লিয়ার আউট। ক্লিয়ার আউট, ক্লিয়ার আউট মিন্স লিভ। ক্লিয়ার আউট মিন্স লিভ। লিভ শব্দটির অর্থ কি? ত্যাগ করা, ত্যাগ করা। যেমন আমরা বলতে পারি যে ট্রেন এতটা সময় স্টেশন ত্যাগ করলো, তাই না? তাহলে দ্য ট্রেন উইল ক্লিয়ার আউট দ্য স্টেশন, ক্লিয়ার আউট দ্য স্টেশন অ্যাট 8 AM। তাহলে ক্লিয়ার আউট শব্দটির মানে গ্রুপ ভার্বসটির অর্থ হচ্ছে লিভ বা ত্যাগ করা। যেমন আমরা লিখি দ্য ট্রেন উইল লিভ দ্য স্টেশন অ্যাট 8 AM। এখানে লিভও লিখতে পারি, তবে আমরা সেন্টেন্সটিকে মূলত গ্রুপ ভার্বসগুলো কি সেন্টেন্সের অলংকার স্বরূপ, তাই না? একটা সেন্টেন্সকে অনেক সুন্দর করে, তাহলে আমরা লিভের জায়গায় ক্লিয়ার আউট শব্দটাও ইউজ করতে পারবো, তাই না? তাহলে ক্লিয়ার এটা গেল তোমার ক্লিয়ার আউট। আবার যদি ধরো আমরা ক্লিয়ারের সঙ্গে অন্য কোনো প্রিপোজিশন অ্যাড করি, যেমন ধরো ক্লিয়ার অফ ইউজ করি। হ্যাঁ, ক্লিয়ার অফ শব্দটির অর্থ কিন্তু অন্য, তখন হলো ক্লিন বা গো অ্যাওয়ে আমরা বলতে পারবো, গো অ্যাওয়ে। তাহলে ক্লিন হলো তোমার মেঘ মুক্ত হওয়া, মেঘ মুক্ত হওয়া। হ্যাঁ, আবার ধরো আমরা লিখতে পারি কেটে পড়া, কেটে পড়া। ওকে, যেমন দ্য স্কাই উইল ক্লিয়ার অফ when the sun will rise। তাহলে দ্য স্কাই উইল ক্লিয়ার অফ when the sun will rise। তাহলে আকাশটা কি মেঘ মুক্ত হবে বা মেঘ কেটে পড়বে যখন দ্য সান উইল রাইজ, মানে যখন সূর্য উঠবে। অর্থাৎ যখন সূর্যোদয় হবে তখন মেঘ কেটে যাবে বা আকাশ মেঘ মুক্ত হবে। ওকে, তো আমরা যে গত ভিডিওতে কাস্ট নিয়ে ডিসকাশন করছিলাম, আজকে যে ক্লিয়ার নিয়ে ডিসকাশন করলাম, এগুলোতে তোমাদের সবচেয়ে যেটা মানে খেয়াল রাখার বিষয় সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এখানে কি যুক্ত হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েটলি প্রিপোজিশনটা হলো আসল। তোমাদের সবগুলো শুরুতেই দেখো ক্লিয়ার আছে,
কিন্তু প্রিপোজিশনের কারণে অর্থটার পরিবর্তন হয়েছে। তাহলে আরেকবার ওভারভিউ দিয়ে নিই। তাহলে যখন ক্লিয়ারের সঙ্গে অ্যাওয়ে থাকবে তখন সরিয়ে নেওয়া, যেমন আমরা বলতে পারি প্লিজ ক্লিয়ার অ্যাওয়ে দ্য টি কাপস। আবার ক্লিয়ার আপ মিন্স ক্লারিফাই, অর্থাৎ পরিষ্কার করা। আমরা বলতে পারি ক্লিয়ার আপ দ্য টেবল উইদিন 10 মিনিটস, 10 মিনিটসের মধ্যে টেবলটি পরিষ্কার করো, বা ক্লিয়ার আপ দ্য ফ্লোর উইদিন 15 মিনিটস, এরকমই। আর ক্লিয়ার আউট মিন্স লিভ, অর্থাৎ ত্যাগ করা। দ্য ট্রেন উইল ক্লিয়ার আউট দ্য স্টেশন অ্যাট 8 AM, তাই না? এখানে আমরা ক্লিয়ার আউট না লিখে আমরা ছোটোবেলা থেকে যে সেন্টেন্সটা করে আসতাম যে দ্য ট্রেন উইল লিভ দ্য স্টেশন অ্যাট 7 AM, অর্থাৎ স্টেশন ত্যাগ করলো, ট্রেনটি স্টেশন ত্যাগ করলো, এরকম অর্থে। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের গ্রুপ ভার্বসগুলো হলো সেন্টেন্সের অলংকার স্বরূপ। ক্লিয়ার অফ মিন্স ক্লিন অথবা গো অ্যাওয়ে, অর্থাৎ মেঘ মুক্ত হওয়া বা কেটে পড়া। দ্য স্কাই উইল ক্লিয়ার অফ, অর্থাৎ আকাশ মেঘ মুক্ত হবে বা আকাশ থেকে মেঘ কেটে যাবে। হোয়েন দ্য সান উইল রাইজ, অর্থাৎ যখন সূর্য উঠবে। তো এই সেন্টেন্সে রাইজটা হলো ভার্ব, আর এখানে ক্লিয়ার অফটাও কিসের কাজ করছে? ভার্বের কাজ। তবে এই ভার্বটার নাম হচ্ছে গ্রুপ ভার্ব। ওটা হলো সাধারণ ভার্ব আর এটা হলো গ্রুপ ভার্ব। ক্লিয়ার? তো আমরা রেগুলারলি গ্রুপ ভার্বগুলো শিখছি। আশা করছি তোমাদের কাছে ভিডিওগুলো খুবই ভালো লাগতেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ওগুলো দেখবে, রেগুলারলি নোট করে রাখবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাঙ্কস, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেটি হচ্ছে তোমাদের ডাই। হ্যাঁ, এই দেখো, ডাই শব্দটির সঙ্গে অনেক সময় অনেক প্রিপোজিশন অ্যাড হওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়, এবং খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ডাই। হ্যাঁ, তো নেক্সটে আমরা ডাই নিয়ে ডিসকাশন করব। তো সে ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।